তুষার ভাই, গণভোটের প্রশ্ন কি হতে পারে আসলে? আপনি বলছিলেন যে 4টা প্রশ্নের আসলে কে কোন উত্তর দেবে, কে হ্যাঁ দিবে, কোনটা না গণভোটের দিবে, প্রশ্ন তো প্রশ্ন আসলে আসলে কেমন হবে? গণভোটের প্রশ্ন সহজ হওয়া উচিত ছিল যে জুলাই সনদে উল্লেখিত সেই সকল প্রস্তাব যাতে কোনো দলের অসম্মতি নাই সেইগুলি বাস্তবায়নে কি আপনি সম্মত আছেন? শেষ। তাহলে নোট অফ ডিসেন্ট যেগুলো সেগুলো আলাদা হয়ে যেত, আর যেগুলোতে কোনো ডিসেন্ট নাই সেগুলোর উপরে জনগণ ভোট দিত, হ্যাঁ বলতো অথবা না বলতো। কিন্তু এখন কি করেছেন তারা? 4টা প্রশ্ন দিয়েছেন। এই 4টার মধ্যেও বিভেদ থাকতে পারে, যে 3টা ভালো লাগলো একটা লাগলো না। আবার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে 30টা প্রশ্ন আছে, চতুর্থ প্রশ্নটার মধ্যে 30টার বাইরে যা যা আছে সব আছে, প্রথমটার মধ্যে আবার 30টার বাইরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিয়োগ সংক্রান্ত প্রশ্ন আছে। তো অতএব তারা কি করেছেন? তারা জুলাই সনদকে ভেঙে ভেঙে 4টা প্রশ্নে হাজির করেছেন এবং একটার মধ্যে 30টা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন। এখন জনগণ কেন সব কিছুতে হ্যাঁ বলতে বাধ্য হবে? এই 4টার জায়গায় তাহলে 8টা থাকলেই বা কি হতো, 12টা থাকলেই বা কি হতো? আসলে কোনো তফাৎ হতো না। এই 4টা প্রশ্নের জায়গায় আপনি যদি আলাদা করে 30টা প্রশ্ন লিখে দিতেন, একই তো কথা হইতো। হয় হ্যাঁ দিতে হবে, নাহলে না দিতে হবে। ওই 30টার কোনোটাতে আলাদা করে আমি না বলতে পারছি না, তার মানে আমাকে মেনে নিতেই হচ্ছে অথবা না মানতে হচ্ছে। অথচ সেইখানে মানা এবং না মানার মাঝখানে একটা জায়গা আছে, যে আমি অর্ধেক মানি অর্ধেক মানি না, অথবা আমি 75 ভাগ মানি 25 ভাগ মানি না। কিন্তু সেই সুযোগ তারা জনগণকে দিলেন না। হয় তাদেরকে হ্যাঁ বলতে হবে, নয় তাদেরকে না বলতে হবে। আবার তারা বলছেন এটা যদি না দেওয়া হয় হ্যাঁ, তাহলে স্বৈরাচার ফেরত আসবে। কিন্তু এই পুরো গণভোটের মধ্যেই ব্যাপারটাই তো এক ধরনের স্বৈরাচারিত্ব, যে জোর করে আমাদের উপরে 4টা প্রশ্ন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বললে 4টাতেই হ্যাঁ বলবি, না হলে 4টাতেই না বলবি। তো ব্যাপারটা কেমন হলো না? আপনাকে একটা কোনো একটা চুক্তি দিয়ে বলা হইলো যে আপনি এখানে 32টা প্রস্তাব আছে, এই 32টাতে আপনি হয় হ্যাঁ বলবেন, আর না হলে কোনোটাতে আপনি আপত্তি করতে পারবেন না, তাই না? তো এটা হলো, না হলে আর আপত্তি করলে এটা বাদ। তো এইটা বা কি করে হয়? আমরা কি এই জুলাই সনদের সবকিছু বাদ দিয়ে দিতে প্রস্তুত আছি? জনগণ যদি কালকে না বলে দেয় এটাতে, তাহলে কি তারা সব ফেলে দেবেন? এই জুলাই সনদ থেকে ভালো কিছু নাই? অনেক ভালো কিছু আছে। সেই ভালো জিনিসগুলি বাস্তবায়ন করার দায়িত্ব সংসদের হাতে কেন ছাড়ছেন না, যেটা একটু আগে আজিজ ভাই বলেছিলেন? আমার এটাই বক্তব্য।